চিন্তা ভাবনা কেন হলো যে এমএ পাসই নাম দেবো বিরিয়ানি? এই পাসটা এটা এলো যে একটা মানে বলতে পারেন যে একটা মানুষের দৃষ্টিভঙ্গিকে আকর্ষণ করার জন্য, যে মানুষ যদি হয়তো মাছটা ডিগ্রি করেছে বা অনেকজন এমন আছে অবসাদে ভুগছে, তাদেরকে দেখা যাচ্ছে যে মানুষ দীর্ঘদিন ধরে তাদের এজ পেরিয়ে যাচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের তারা একটা তাদের মানে কোনো একটা জায়গায় কেউ 5,000 টাকায় কাজ করছে, কেউ কোনো কোম্পানি জব করছে, কেউ কারো আন্ডারে কাজ করছে। তো সেখান থেকে আপনি একটু বেরিয়ে এসে যে না একটা মাস্টার ডিগ্রি পাস করে যদি মানে আমাদের এখানে যে অবস্থা এখন বর্তমানে চাকরি যে অবস্থা, সেখান থেকে যখন দেখি কিছু হচ্ছে না, তখন এর থেকে আলো এটাকে মানে আমার যে কোয়ালিটি আছে বা আমার যে যোগ্যতা আছে সেটা যখন আমি চাকরি পারপাস লাগাতে যখন পারিনি, তখন ভাবলাম তাহলে আমি বিজনেস পারপাসে লাগাই এই নামটাকে দিয়ে। যদি যখন এখানে আমার সময় গেছে, আমি একটা মানে একটা যতই একটা সময় দিয়েছি, পড়াশোনা করেছি, অনেক স্ট্রাগল করেছি, অনেক পয়সা খরচা করেছি, তো সেটাকে তো কোথাও না কোথাও একটা ডিগ্রি কাজে তো লাগাতে হবে। এখন ভাবলাম তাহলে চলো না হয় একটা বিরিয়ানি দোকানই করি। তাহলে বিরিয়ানি রান্না কোথা থেকে শিখলেন? বিরিয়ানি রান্না দাদা আমি 5 বছর ধরে আমি আমার একটা আগে একটা ছিল, আমার বিরিয়ানি দোকান ছিল, সেখানে করতাম। তো এটা আমার ছোট থেকে আমার একটা হবি ছিল। আমি যখন পড়াশোনা করতাম তখনও বিভিন্ন ইভেন্টে বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হতো, তখন রান্না করতে 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 নিজের কাছে একটা এক্সপিরিয়েন্স হয়। তো এক্সপিরিয়েন্স হতে 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 নিজে এই জায়গাটা এসেছি। তো এই জায়গাটা বেছে নেওয়ার কারণ কি? বিশ্ববিদ্যালয়ের লোগো বলে? এই জায়গাটা বিশ্বে আরো বেশি না, কারণ যেহেতু এটা আমাদের একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় আছে, আমাদের আইআইটি কলেজ আছে, তো একটা অনেক স্টুডেন্ট সার্কেল আছে এই জায়গাটা। তো তারাও যেন ইন ফিউচারে আমি চাইছি যে ধরুন সবাই তো চাকরি পেয়েছে কোনো ম্যাটার নয়, যদি না পায় তাদের একটা ইন্সপিরেশন, যে কেউ গ্রাজুয়েশন আছে, কেউ মাস্টার ডিগ্রি, কেউ এমএ, কেউ বিএড করেছে, কেউ ডিএড করেছে, কেউ অনেক জায়গায় কোয়ালিফাই করা আছে। তো তারা যেন অবসরে না ভুগে, যেন এটাও করা যেতে পারে, যে পড়াশোনা করতে হলে চাকরি হলে মানে যে নিজেকে মানে হালে ছেড়ে দেবো বা অন্য কিছু করবো, অন্য কিছু পথ বেছে নেবো, তার থেকে নিজে কিছু ক্রিয়েটিভিটি করে সেটাকে অন্য মানুষকে কাজে লাগানো যেতে পারে। তাহলে ওই এখন জন্য যদি দেখেন এখন যদি আপনাকে কেউ বলে এমএ পাস বিরিয়ানিওয়ালা, কি বলবেন? এবার অবশ্যই মানুষ যদি বলে এবার বিড়ি বলে, সেটা আমার একটা গর্ব যে লোক তো জান এটা একটু জানবে যে আমি বিড়ি না, ঠিক আছে আমি তো এমএ পাস করেছি, তারপর ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে। আপনার নাম? আমার নাম শেখ রিয়াজ। আমি এই বর্ধমান ইউনিভার্সিটিতে আমি এমএ পাস করেছি 2018 সালে।